আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 3 এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ইউটিউবে 15 সেকেন্ডের অ্যাড আমরা দিতে পারি। আমি সবাইকে একটু জিজ্ঞেস করছি, আমরা সবাই ইউটিউবে কি স্কিপ করা যায় এরকম অ্যাড কি আমরা দেখেছি? এবং এই অ্যাডটি জানেন আমরা কিন্তু নিজেরাও দিতে পারি। ঠিক আছে, এটা মেবি আমরা জানি না, আজকে আমরা সেটা জানবো। তো সেটার প্রসেসটা কিভাবে দিতে হয়, কি কি করতে হয়, এগুলো কিন্তু সবই আমরা আজকে দেখব, যাতে আমরা নিজেরাও যদি আমাদের ইচ্ছা হয় আমরা দিতে চাইলে দিতে পারি। তো সেটার জন্য, সেটার প্রসেসের জন্য আমার একজনকে দরকার। তো আমাদের যে বাপ্পি ভাইয়া আছে মেবি, উনি করতে চেয়েছিলেন, তাহলে ওনাকে আমি ওনার স্ক্রিনটি শেয়ার করতে বলেছি। যদি উনি থেকে থাকেন, স্ক্রিনটি শেয়ার করেন। ওকে, অ্যাপ্রুভ করেন। এটা আপাতত আমরা কেটে দিই। ওকে, এটা কাটা যাচ্ছে না, সমস্যা নেই। ওকে, তো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আমরা কিন্তু খুলে রাখবো। নেক্সট আমাদের যেটা করতে হবে, যে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের গুগল অ্যাডসটি দিব, মানে গুগল অ্যাডসটি অবশ্যই এটি ইউটিউব চ্যানেলকে আমরা প্রমোট করব, তাই না? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল একটা লাগবে। তাহলে আমরা ধরে নিব আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা নিব। ভাইয়া অলরেডি নিজের ইউটিউব চ্যানেলটিও বের করে রেখেছে, বাপ্পিস ক্রিয়েটিভ স্টুডিও। তো এই চ্যানেলটি আমরা ফার্স্টে কি করব, এই চ্যানেলটির সাথে আমাদের এই গুগল অ্যাডস যেটা আছে এটা আমরা কানেক্ট করব। ঠিক আছে, তো আমরা কিভাবে গুগল অ্যাডস এর সাথে আপনার ইউটিউব চ্যানেল কিভাবে কানেক্ট করা যায় সেটি আগে আমরা দেখি। তো আপনার চ্যানেলটি ইউটিউব অ্যাডস এর সাথে কানেক্ট করার জন্য আমাদের ফার্স্টে ইউটিউব স্টুডিওতে যাওয়া লাগবে। তাহলে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। সবাই মেবি দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও। তো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করছি। এরপরে আমরা সেটিংসে যাব। আমরা সেটিংসে যাচ্ছি, সেটিংসে আমরা ক্লিক করছি। এরপরে আমরা মেবি চ্যানেল সেটিংস যেটা আছে সেখানে আমরা ক্লিক করি। এরপরে আমরা অ্যাডভান্স সেটিংস যেটা আছে এখানে আমরা ক্লিক করি। আমি যদি একটু ড্রপ ডাউনে যাই, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস লিঙ্কিং। তো ভাইয়া অলরেডি দুটো লিঙ্ক করে রেখেছেন, আমাকে একটু মেসেজে হোক বা যেখানেই হোক, এটি কি আপনি করেছেন? ঠিক আছে, আমি ভাইয়ার জন্য একটা সুযোগ করে দিই, দাঁড়ান। ভাইয়ার যেহেতু কিছু নেই, দাঁড়ান, ওয়েট এ বিট, আমি সুযোগ করে দিচ্ছি, দাঁড়ান। এখানে লেখেন, দেখতে পারবো। ওকে, উনি বলছেন এটা উনি করেন। তার মানে উনি করেননি।
তো এটা উনি নিজেও জানেন না যে এটা কবে করা হয়েছিল। ঠিক আছে, তো যেহেতু করা হয়েছিল কবে এটা উনি জানেন না, তো আমরা দেখি এটা কি করা যায়। ফার্স্টে আমরা কি করবো, এগুলো একটু আনলিঙ্ক করে দিই। যেহেতু উনি কি করেছেন আমরা জানি না, তাই আমরা এটাকে ওনাকে আনলিঙ্ক করে আমরা সেভ করে দিই। আগে এগুলোর সাথে আমরা আনলিঙ্ক করে দিই, আমাদের দরকার নেই। সেটিংসে যাই, আবার চ্যানেলে যাই, অ্যাডভান্স সেটিংসে যাই। আপনাদের কিন্তু এরকম আসবে। তো আমরা লিঙ্ক অ্যাকাউন্টস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো আমাদের কি চাইবে, আমি একটু বড় করে দিই। ওকে, তো এখানে আমরা লিঙ্ক অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি, লিঙ্ক অ্যাকাউন্টস আমরা ক্লিক করব। তো আমাদের কি চাচ্ছে সবাই দেখতে পাচ্ছি মোবাইলে, এখানে যাচ্ছে লিঙ্ক নেম। তা লিঙ্ক নেম আমরা যে কোনোটাই দিতে পারি। সেখানে আমরা ধরেন আমরা দিতে পারি যেটা আমরা নর্মালি, আমি যেটা করি আমি সেটা বলি, যে আমি নর্মালি ওনার যে জিমেল যেটা আছে সেটা আমি দিয়ে দিই। আমরা ট্রাই করব আমাদের জিমেল দিয়ে দিলে আমাদের মনে থাকবে বেশি যে আমরা কোন নেমে দিয়েছিলাম। নেক্সট আমাকে বলেছে যে ওনার গুগল অ্যাডস এর আইডি। তাহলে আমরা এখানে যাব, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ওনার গুগল অ্যাডস এর আইডিটা পেয়ে যাব। উমা গোপাল নামে উনি যে করেছেন, এটা কি, এটা হলো ওনার অ্যাডস এর আইডি। তো এটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, আমরা এটা কপি করে নিলাম এবং আমরা এখানে আবার আসব। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি এবং ডান বাটন যে আছে ডান বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আনসেভড নামক অপশনে আছে। তো আমরা এরপরে এখানে একটু ওয়েট, সেভ বাটনে ক্লিক করে দিব। তো এখন কি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল? কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কেননা আমাদের গুগল অ্যাডসে এখন একটি কনফার্মেশন মেসেজ যাওয়ার জন্য একটি মেসেজ গিয়েছে। তাহলে আমরা যাই, তো আমরা একটু নিচে যাব। আমরা সবাই টুলস দেখতে পাচ্ছি। টুলস দেখতে পারার পরে আমরা একটু এই জায়গায় যাব, দেখতে পাচ্ছি সবাই ডাটা ম্যানেজার। প্রিয়তোষ আপু দেখতে পাচ্ছি ডাটা ম্যানেজার। ডাটা ম্যানেজারে আমরা ক্লিক করছি। ডাটা ম্যানেজারে ক্লিক করার পরে টুলস থেকে ডাটা ম্যানেজার একটু খাতা লিখে নেবেন। তো আমরা কি এখানে দেখতে পাচ্ছি কানেক্টেড প্রোডাক্টস এর মধ্যে ইউটিউবের পাশে একটি মেসেজ এসেছে, দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। আমাদের একটু ছোট করে নিতে হবে এটা, দেখি আমরা এই পাশে আছে নাকি, যে ম্যানেজ অ্যান্ড লিঙ্ক, এই জায়গায় আমরা ক্লিক। তাহলে আমাদের এরকম একটি পোর্শন আসবে। আমি একটু ছোট করে দিই, নাহলে পুরোটা দেখতে পারবো না আমরা। তো এখানে আমরা রিসিপ্ট যে অপশন আছে, রিসিপ্ট অপশনে আমরা ক্লিক করব। এরপরে আমরা ভিউ রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, ভিউ রিকোয়েস্টে আমরা ক্লিক করব। এরপরে আমরা অ্যাপ্রুভ অপশন দেখতে পাচ্ছি, অ্যাপ্রুভ অপশনে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, তাহলে আমাদের গুগল অ্যাডস এর সাথে ওনার চ্যানেলটি লিংক আপ হয়ে গিয়েছে। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখন ইউটিউব চ্যানেলে অ্যাডটি দেওয়া। তো আমরা কি করব, এখানে ক্রিয়েট যে বাটন আছে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপরে যে ক্যাম্পেইন বাটন আছে ক্যাম্পেইন বাটনে আমরা ক্লিক করব। এরপরে এরকম আসলে আমরা নর্মালি নিজেদের বিজনেস নেমটি দিয়ে দিই। তো আমরা এটা স্কিপ বাটনে ক্লিক করে দিই। তো এখানে আমাদের সেই গতকালের মতো অপশন এসেছে। তো আমরা এখানে বেশি কিছু টাইম ওয়েস্ট না করে, আমরা তো এখানে সবই কিছু জানি, আমরা ক্রিয়েট ক্যাম্পিং উইদাউট এ গোল যে আছে এখানে আমরা ক্লিক করব।
তারপরে এখানে কিন্তু আমাদের আগের মতো সবগুলো অ্যাডস আসবে। তো এখানে আমরা কি দিব? এই জায়গায় আমরা যে ভিডিও যে অপশন দেখতে পাচ্ছি, আমরা এই ভিডিও বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ভিডিওতে ক্লিক করার পরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি ভিডিও ভিউজ, ভিডিও রিচ এর মধ্যে এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট রিচ, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ, আরেকটি থাকার কথা ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড কনসিডারেশন, সামথিং থাকার কথা। তো এগুলো দেখে তো আমাদের মাথায় বেশিরভাগই স্টুডেন্ট বলবেন, স্যার আমি তো কিছু বুঝছি না এখানে কি কি দেওয়া আছে, তাই না? তো আপনাদের এই জিনিসটি আরো ইজি করার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যার মধ্যে এই সবগুলোর আমি বাংলা করে রেখেছি। মেবি এটাতে আরো ইজি হবে, তাই না? তো আমি তাহলে এটা আপনাদের সামনে দেখাই, যেটাতে আপনাদের আরো বেশি বুঝতে ইজি হবে। বাপি ভাইয়ার স্ক্রিনটা কেটে দিয়েছি যাতে আমার স্ক্রিনটি আপনাদের সামনে দেখাতে পারি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এবং সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, যাতে আমাদের বারবার আমার বা এক বিষয় বুঝাতে না হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখি, ফার্স্টে যে আমরা বিষয়টি দেখেছিলাম, আমরা তো অলরেডি জানি যখন ইউটিউবের অ্যাডসটা চালাই লিঙ্ক। তো আমরা এখন দেখি, আমরা তো অলরেডি জানি ইউটিউব অ্যাডস এর কি কি বিষয়, কি কি ভাবে আমরা ইউটিউব অ্যাডস দিতে পারি। তো ফার্স্টে আমরা কি দেখলাম? যখন আমরা ক্লিক করেছি ইউটিউব অ্যাডস এর ড্যাশবোর্ডে, সেটি হলো ভিডিও ভিউজ। তো ভিডিও ভিউজ যখন আমরা দিয়েছি, ওখানে কিন্তু কিছু ইংরেজি লেখা ছিল, ইংরেজি লেখার আমরা বাংলা করলে আমরা দেখতে পারি আপনি যখন অর্থ প্রদান করবেন তখনই, যখন কেউ আপনার ভিডিও এর বিজ্ঞাপন দেখবে এবং বিজ্ঞাপনগুলো একটি কিছু অ্যাড আকারে দেখা যাবে। তো এই যে অ্যাড আকারে দেখা যাবে, এটা কি কি টাইপের অ্যাড আকারে আপনার সামনে প্রকাশ করবে? তো এটি আপনাকে প্রকাশ করবে নয়তো ইনস্ট্রিম অ্যাড আকারে। এখন ইনস্ট্রিম অ্যাড বলতে কি বোঝায় আমরা একটু বুঝি। আমরা প্রায় অনেক সময় ভিডিও দেখার সময় ইউটিউবে সবাইকে দেখেছেন, এখানে মনে করেন এটা 10 সেকেন্ডের একটা ভিডিও চলছে, কিন্তু আপনি স্কিপ করতে পারছেন না। এখানে দেওয়া আছে যে ভিডিও প্লেস সুন। ঠিক আছে, মানে ভিডিও প্লেস সুন, বা ভিডিও দেখছেন এরকম দেওয়া আছে ভিডিও প্লেস সুন দিয়ে একটা অ্যাড চলছে। এরকম কি আমরা পেয়েছি কখনো? একটু বলেন তো, নাকি পাইনি? মনে করেন ভিডিও দেখছেন, হঠাৎ করে এটি অ্যাড চলে গেছে এবং এখানে এই 10 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ডের একটি অ্যাড চলতেছে, আর এখানে আপনি স্কিপ করতে পারছেন না, লেখা আছে ভিডিও প্লেস সুন। এরকম কি আপনারা কেউ পেয়েছেন? শুধুমাত্র আকলিমা আপু বলেছেন জি। ওকে, আমাদের আফিয়া আপু বলেছেন এরকম পেয়েছেন, বাপি ভাইয়াও বলেছেন পেয়েছেন। তো এরকম যদি আমাদের অ্যাড আর কি আসে, তাহলে আমরা এই টাইপের অ্যাডকে কি বলি? আমরা এই টাইপের অ্যাডকে বলি হলো ইন স্ট্রিম অ্যাড। ইউটিউবের কি এটা অ্যাড? ইউটিউবের ইন স্কিপ অ্যাড। ঠিক আছে? তারপরে স্কিপ করা যায় এমন এমন তো জানি আমরা। তারপরে ইন স্ট্রিম অ্যাডটা আমরা শিখলাম। তারপরে আমি আপনাদের বলি, আপনারা যখন মোবাইলে হোক অথবা পিসিতে হোক, যখন একটি ইউটিউব অ্যাপটি জাস্ট ওপেন করেন, এমন কি দেখেছেন কোনো কথা নেই, বার্তা নেই, এখানে একটি অ্যাড এমনি বসে থাকে? বলেন তো। আমি প্রায় প্রতিদিনই দেখি, আপনারা কি দেখেছেন? তো আমাদের শাহানূর ভাইয়া বলেছেন দেখেছেন। তো এটাকে কি বলে? এটাকে বলে হলো ইনফিড অ্যাড। ঠিক আছে, আপনার ফিডের মধ্যে যে বসে থাকে সেটাকে কি বলে? ইনফিড অ্যাড। এবং এই অ্যাডটা কিন্তু বারবার চেঞ্জ হয়। ওকে, তাহলে ইনফিড অ্যাড কাকে বলে আমাদের কিন্তু মাথায় ঢুকে গেল। তারপরে
বাংলাদেশে কিন্তু শর্টস অ্যাড গুলো অত বেশি ইয়ে হয়নি, এই জন্য আমরা দেখি না। কিন্তু বাইরের দেশে শর্ট অ্যাডস গুলো খুবই জনপ্রিয়। শর্টস অ্যাড কাকে বলে? শর্টস এর নিচের মধ্যে অ্যাড থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা এখনো পাইনি। আমি এখনো পাইনি আর কি, আপনারা কি কে পেয়েছেন? আমি এখনো পাইনি। তো শর্টস এর মধ্যে যদি অ্যাড থাকে, এগুলো কি বলে? শর্টস অ্যাড। ঠিক আছে? তো শর্টের অ্যাড আর কি যদি আসে, আমি নর্মালি ভিডিওগুলো পেয়েছি, কিন্তু অ্যাড আর কি এভাবে আসেনি এখনো। হতে পারে বাইরের দেশে বেশিরভাগই আসে, আমি শুধুমাত্র ভিডিও পেয়েছি, লিঙ্ক করে দিয়েছে ভিডিওতে। তো আমরা বুঝতে পারলাম এগুলো। এগুলো কি সবাই ক্লিয়ার হয়েছি? ইনস্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড অথবা শর্ট অ্যাড, এগুলো ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমার কি ভবিষ্যতে আবার বোঝাতে হবে ইনস্ট্রিম অ্যাড কাকে বলে, ইনফিড অ্যাড কাকে বলে, অথবা শর্ট অ্যাড কাকে বলে? পরবর্তীতে আমি কিন্তু আর এটা বারবার বুঝাবো না, জাস্ট আমি বলে দিব। যেমন নাম ডাকি আপনাদের, যে ভিডিওটি দেখানো হবে ইনস্ট্রিম অ্যাড আকারে, ইনফিড অ্যাড আকারে, অথবা শর্ট আকারে। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম, আমি যদি কোনো ভিডিও ভিডিও ভিউসে ক্লিক করে কি কি আকারে দেখানো হবে? স্কিপেবল অ্যাড আকারে দেখানো হবে, অথবা ইনস্ট্রিম অ্যাড আকারে দেখানো হবে, অথবা ইনফিট অ্যাড আকারে দেখানো হবে, অথবা শর্টস আকারে দেখানো হবে। আশা করি আমরা বুঝতে পারলাম ভিডিও ভিউসে আপনি ভিডিওটা কিভাবে অ্যাড আকারে দেখাতে পারেন। তাহলে নেক্সটটি কি? নেক্সটটি হলো এফিসিয়েন্সি রিচ, মানে আপনার বাজেট অনুযায়ী বেশি মানুষকে যখন আপনি দেখাতে চান, ঠিক আছে? আপনার অনেক আপনার বাজেট অনুযায়ী আপনি কি চাচ্ছেন, আপনি বেশি মানুষের কাছে আপনার অ্যাডটি পাঠাতে চাচ্ছেন, তখন আপনি কোনটা ব্যবহার করবেন? এফিসিয়েন্সি রিচ যে ক্যাম্পেইনটি আছে সেটি ব্যবহার করবেন। এবং বিজ্ঞাপনগুলো কিভাবে দেখা যাবে? স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আকারে, মানে ইনস্ট্রিম অ্যাডটাই হবে কিন্তু স্কিপ করা যাবে, অথবা ইনফিড অ্যাড আকারে দেখানো হবে, অথবা শর্টস যে অ্যাড আছে সেটার মাধ্যমে আপনাকে দেখানো হবে। তাহলে আমরা বুঝলাম এফিসিয়েন্সি রিচ আমরা কখন ব্যবহার করব। নেক্সট আমাদের হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। তো টার্গেট ফ্রিকোয়েন্সি কি? যখন আমি একই ব্যক্তিকে এক অ্যাড বারবার দেখায় দেখায় পাগল বানাই ফেলবো, ঠিক আছে? তখন আমাদের কি দরকার? আমাদের টার্গেট ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। তো আমরা কি বুঝি বিষয়টি, যে কেন আমরা একটা মানুষকে একটা অ্যাড বারবার দেখাবো? যখন আপনি একটা মানুষকে অ্যাড বারবার দেখাবেন, তখন কিন্তু মানুষের একটা ফিজিক্যাল, মেন্টাল একটা আম, হয়ে যায়, কি বলবো এটাকে, যে তার মনে হয় যে আমি তাহলে কিনি, আজকে মনে হবে কিনবে না, কালকে মনে হবে কিনবে না, পরশুদিন, তরশুদিন, বা 10 দিন মনে হবে সে কিনে ফেলবে। ঠিক আছে? তো এরকম যদি আপনি একটি অ্যাড করতে চান, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের টার্গেট ফ্রিকোয়েন্সি সেট করে করতে হবে। তো বিজ্ঞাপনগুলো আমরা কিভাবে দেখাতে পারি? একটা হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আকারে, আর একটি কি দেখাতে পারি? নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আকারে। ওকে? আরেকটি বলতে চাচ্ছি বাম্পার অ্যাড আকারে। তো এখন স্যার বলছেন, স্যার এটা বাম্পার অ্যাডটা কি? আমাকে বলেন। আপনি ইউটিউব ভিডিও দেখছেন, হঠাৎ করে ধম করে একটি অ্যাড আসলো, প্রায় 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিওটি, অ্যাডটি থাকলো, আপনি বুঝতেও পারলেন না অ্যাডটি কিসের। সে এখানে ভিডিও উইল বিগিন 1 3 2 1 দিয়ে চলে গেল। এরকম কি কারো হয়েছে বলেন তো? 3 2 1 বলে এই 5 সেকেন্ডের ভিডিও বা 3 সেকেন্ডের ভিডিও দেখাই দিয়ে চলে গেল। এরকম কি দেখেছেন? এরকম কিন্তু প্রায় আমরা আশা করি সবাই দেখেছি। ঠিক আছে? এগুলোকে কি অ্যাড বলে? এগুলোকে বলে বাম্পার অ্যাড। ওকে? আগামাথা কিছুই বোঝা যায় না, কিন্তু আপনাকে মানে প্রায়, আমার প্রায় মনে হয় আমি যখন ভিডিও দেখছি, হঠাৎ করে আসে, মনোযোগ দিয়ে দেখছেন একটি ভিডিও, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। ঠিক আছে? তো আমরা বাম্পার অ্যাড কাকে বলছি আমরা কিন্তু বুঝতে পারছি। তো আপনি টার্গেট ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু বাম্পার অ্যাডটিও দিতে পারবেন। তো আমরা তাহলে এই অ্যাডগুলো এই ক্যাম্পেইন গুলো সম্পর্কে আমরা বুঝতে পারছি। তো নন স্কিপেবল রিচ, যেটা আজকের আমাদের টপিক, মানে আমরা 15 সেকেন্ডে যদি নন স্কিপেবল ভিডিও
ইনস্ট্রিম অ্যাড বিজ্ঞাপন আকারে মানুষের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদের কি দরকার? আমাদের কিন্তু এইটি দরকার পড়বে। ওকে। 15 সেকেন্ডের ইন স্ট্রিম অ্যাড কিন্তু নন স্কিপেবল অ্যাড, মানে কেউ স্কিপ করতে পারবে না। তখন আমাদের কি দরকার? এটা দরকার পড়বে ড্রাইভ কনভার্সন। আমি একদিন ক্লাসে আপনাদের কনভার্সন বুঝিয়েছিলাম। কারো কি মনে আছে কনভার্সন কাকে বলে? গত ক্লাসে আমি মনে হয় বুঝিয়েছিলাম কনভার্সন কাকে বলে। কনভার্সন মনে আছে? যে আমরা টাকাকে নয়তো ক্লিকে চেঞ্জ করছি, নয়তো রেজিস্ট্রেশনে চেঞ্জ করছি, সেটাকে আমরা কনভার্সন বলছিলাম, তাই না? মনে পড়েছে কারো? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে স্যার মনে পড়েছে বা পড়েনি। সিপিএ করিনি। সিপিএ যখন করেছিলাম, সিপিএ পড়লাম আমরা, মনে পড়েছে এখন? তখন আমরা পড়েছিলাম যে কনভার্সন কাকে বলে। ঠিক আছে? যে যে কোনো কনভার্সন যদি আমরা করতে চাই তখন আমাদের সিপিএ টা সেট করে নিতে হয়, বা সিপিসি বিট সেট করে নিতে হয়। মনে পড়েছে কারো? মানে যাদের যাদের নো বলছিলেন তাদেরকে বলছি। আমরা যদি সিপিসি বিট মানে কস্ট পার ক্লিক যদি আমরা সেট না করে দিই তাহলে ঠিক মতো হবে না। মনে পড়েছে? একটা বেকারের বিজনেস দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম, তখন কিন্তু আমি কনভার্সন বুঝিয়েছিলাম। মনে পড়েছে? তো এখন কথা হলো, তাহলে এই জায়গায় কনভার্সনটা কি হতে পারে? তো গতবার বলেছিলাম যে আমাদের ক্লিক দিয়ে কনভার্সনটি টাকাতে ক্লিক পরিণত হচ্ছে, তাহলে এখানে কিসে পরিণত হবে? ইউটিউবে টাকাটা কিসে পরিণত হচ্ছে? ভিডিও ভিউসে পরিণত হচ্ছে। তার মানে আপনার আরো কনভার্সন পেতে, মানে ভিডিও গুলো ভিউস আকারে আপনি বিজ্ঞাপনে যদি ব্যবহার করতে চান, তাহলে আমাদের কি দরকার? ড্রাইভ কনভার্সন যেটা আছে সেটারে আপনি আনতে পারেন। ওকে, এখানে আমরা কি কিভাবে দিতে পারি এখানে ডাইরেক্টলি বলেনি, ওখানে ক্লিক করলে আমরা আগাতে পারবো। তারপরে অডিও অ্যাডস, যদি আমরা অডিও বেসড কোনো অ্যাড দিতে চাই তাহলে আমাদের অডিও অ্যাডস লাগে। তো লাস্টে আরেকটা থাকে যেটা আমাদের ওখানে দেখায়নি, সেটি হলো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা নর্মালি থাকে ওখানে, এ পর্যন্ত সবসময় পেয়েছিলাম। আজকেরটা কেন পেলাম না জানি না। যে আপনি যদি সাবস্ক্রিপশনের জন্য অথবা এঙ্গেজমেন্টের জন্য আপনি করতে চান তাহলে আপনার এটি অ্যাড থাকা লাগে। এবং আমরা তো শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড করেছি, এটি আসার কথা, কেন জানি আসেনি। তো যাই হোক, আপনি যদি আপনার ইউটিউবের চ্যানেলে ভিডিও বিজ্ঞাপন দিয়ে সাবস্ক্রিপশন বানাতে চান এবং দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে চান, আমাদের এটি কিন্তু খুবই দরকার পড়ে। তাহলে আমরা বুঝলাম যে ইউটিউবের অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ড্যাশবোর্ডটি কিরকম, আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। এখন কিরকম ক্লিয়ার হয়েছি আমরা এখনই বুঝতে পারবো। আমাদের বাপ্পি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। এখন একটু দেখেন তো, অ্যাপ্রুভ করেন। একটু আগে আমরা ভিডিও ভিউজ পড়েছি, এফিসিয়েন্সি রিচ পড়েছি, নন স্কিপেবল রিচ পড়েছি, তারপর টার্গেট ফ্রিকোয়েন্সি কিছুটা পড়েছি। কিছুটা কি আগের থেকে একটু ইজি মনে হয় আপনাদের? আগে কিন্তু কিছুই জানতেন না, এখন জাস্ট উপরের নামটা দেখে কিছু কি মনে হয় আপনাদের? মেসেঞ্জারে যারা মেসেজ করতে পারেন তারা বলেন। আগে এখানে এখন ইংরেজি পড়ার অত বেশি দরকার পড়ছে না, ঠিক আছে? এখানে কিন্তু যা আছে আমি কিন্তু আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। এখানে কিন্তু আগে আপনাদের এত কঠিন লাগতো, বুঝতেই পারতেন না। এখন আজকে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি তার মাধ্যমে আপনাদের কিন্তু খুবই ইজি হলো। তো আমাদের কি দরকার? আমরা নন স্কিপেবল রিচ যেহেতু করছি, এর জাস্ট এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং আমরা নিচে যে পোর্শন আছে আমরা নিচে চলে যাব। এরপরে যে কন্টিনিউ বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তখন আমার নতুন একটি ইন্টারফেস আসবে।
যার মধ্যে আমার লেখা থাকবে যে ক্যাম্পেইনের নাম দিতে বলবে। তো ক্যাম্পেইনের নাম আমরা যে কোনোটি দিতে পারি। জাস্ট ইমাজিন আমরা ফ্রিল্যান্সিং দিলাম। ঠিক আছে, ফ্রিল্যান্সিং দিলাম, আমি যে কোনো নামে দিতে পারি। এরপরে আমরা অ্যাড ফরম্যাট দিতে পারি, যেহেতু অ্যাড ফরম্যাটে দেওয়া আছে, করার কিছু নেই। এখন কথা হলো বিড স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করতে পারবো না। স্ট্র্যাটেজি থাকবে একটাই, সিপিএম। তো সিপিএমটি কি? সিপিএম মানে হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। এখন কথা হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে কি? মানে আপনার যে এই ভিডিও অ্যাডটি আছে, ভিডিও অ্যাডটি যেটা আমরা ভবিষ্যতে বাড়াবো, এই অ্যাডটি প্রতি 1,000 মানুষকে দেখানোর জন্য আপনি কত টাকা ব্যয় করতে রাজি আছেন। এই স্ট্র্যাটেজিটি আপনি যে ব্যবহার করবেন এটাকে কি বলছি আমরা? সিপিএম বলছি। ওকে, তাহলে সিপিএম কাকে বলছি আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে একটা অ্যাডকে 1,000 মানুষকে দেখানোর জন্য, সরি 1,000 মানুষকে না, 1,000 বার দেখানোর জন্য। ঠিক আছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন যেটা বললাম, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। তো এখানে ক্যাম্পেইন বাজেট যেটা আছে, ক্যাম্পেইন টোটাল যেটা আছে সেটা আমরা দেখবো। এন্ড ক্যাম্পেইন টোটালটা যে আমরা দেখবো সেখানে আমাদের ডেইলি ক্যাম্পেইন দিতে পারি অথবা ক্যাম্পেইন টোটাল দিতে পারি। ওকে। তো ক্যাম্পেইন ডেইলি বাজেট যদি আমরা দেই, আমরা ধরে নিব আমাদের টোটাল, তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের জন্য বাজেটটা দিতে হবে। ওকে। যেমন আমরা ধরি আমরা $20 দিচ্ছি, তাহলে আমরা একটু ক্যালকুলেট, গুগলে যাই। ডলার টু রুপিস। এখানে আমরা ধরেন $20 আমি দিতে চাই, পার ডে $20 আমি খরচ করব। তাহলে দেখতে পাচ্ছি 1,575। মিনিট বড় করে দিই। 1,575 আমি দিয়েছি। 1,775, সরি। 1,775 আমরা দেখতে পারলাম। যদি আমি $20 করে সেট করি তাহলে এত। অথবা আমি ধরেন 5 দিনের জন্য আমি যদি $20 করে সেট করি তাহলে আমার কত টাকা হয় টোটাল? টোটাল বাজেট হয় আমার $100। তাহলে আমি ধরেন 5 দিনের জন্য $100 খরচ করব। তাহলে আমি $100 যদি আমি খরচ করি তাহলে আমার টোটাল কাউন্ট কত হয়? 8,880 ধরলাম। যদি এখানে 8,880 যদি ধরি, এবং ক্যাম্পিং আমরা দিয়ে দিই, ক্যাম্পেইন টোটাল 8,880 দিয়েছি, এবং ক্যাম্পেইন আমরা দিয়েছি ক্যাম্পেইন টোটাল। তো আমরা শুরু করছি এখানে
এবং আমরা স্টার্ট এখানে দেওয়া আছে 2 উইকস, আমরা একটা ডেট দিই। তো ডেট দিই হলো আমরা 3 তারিখ থেকে শুরু করছি ডেট, এবং শেষ করি স্টার্ট এন্ড ডেট দিই। যেহেতু 3 তারিখ থেকে শুরু করছি, 1, 2, 3, 4, 5, তাহলে 5 দিনের জন্য দিতে পারলাম। দেখলাম এখানে আমাদের 98 বিলিয়ন প্লাস আমরা পেয়েছি ইমপ্রেশন। ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের ইমপ্রেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে কত টাকা কত আসছে। দেখি আমরা আগে কত দিয়েছিলাম, কোনটা বেটার হয়। যে আমি ডেইলি বাজেট দিই, ডেইলি বাজেট দিয়ে আমরা কত দিয়েছিলাম, 1775। দেখতে পাচ্ছি এটা দিয়ে 1 বিলিয়ন বাড়ে। তো ডেইলি বাজেট দিলেও একটু আর কি বাড়ে। চাইলে আপনি ডেইলি বাজেটও দিতে পারেন, অথবা ফুল বাজেটও দিতে পারেন। ঠিক আছে, দুইভাবে কিন্তু দিতে পারছি। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে 10 বিলিয়ন আমাদের আসছে, 1 বিলিয়ন বেশি আসছে, তো আমরা এটা দিয়ে দিলাম। তো একটা কথা মনে রাখবেন, আমরা কি জানি 10 বিলিয়ন কেন আসছে? আমরা কিন্তু কোনো কিওয়ার্ডস দেইনি, নো কিওয়ার্ডস, নাথিং, আমরা কিছুই দেইনি। সুতরাং এই ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে এটা কমবে। কেন কমবে আমরা বুঝতে পারছি, কারণ এখন কিন্তু সারা পৃথিবীর মানুষকে তারা সে টার্গেট করা ট্রাই করছে। আস্তে আস্তে এই টার্গেট যেহেতু কমবে, তার মানে আপনার ভিডিও দেখানোর মানুষও কিন্তু কমবে। ওকে, তো আমরা দেখি আমরা দ্রুত করার সময় কতটুকু কমবে আর কি। তো নেটওয়ার্ক তো অলওয়েজ আমাদের এগুলো থাকবেই, এগুলো তো চেঞ্জ করার কোনো অপশন নেই, আমরা এগুলো এখানেই রাখছি। লোকেশন আমাদের ইন্ডিয়া দেওয়া আছে, তো আমরা আলাদা একটা কান্ট্রি সিলেক্ট করি। ধরেন আমরা বাংলাদেশ সিলেক্ট করছি না, আমরা আরো টার্গেট করিনি, আমরা ঢাকা সিলেক্ট করছি। ঢাকা ডিভিশন এর মানুষ যে আছে তাদেরকে সবাইকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন মানুষ কিন্তু কমে গেছে, কি জন্য? কারণ আমাদের শুধুমাত্র ঢাকাতে আমরা টার্গেট করেছি। তো আপনি যেভাবে টার্গেট করবেন ইমপ্রেশন কিন্তু সেভাবেই কম বেশি হবে। তারপর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিচ্ছি বাঙালি। দেখেছেন কমে গেছে। আর ইংলিশ। তো এভাবে করে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। এটা কি পলিটিক্যাল অ্যাড? নো, ইট ডাজেন্ট হ্যাভ এনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তারপর আমরা এখানে রিলেটেড ভিডিও যে আছে এখানে আমরা ক্লিক করব। আমরা একটু চিন্তা করি, ধরেন আপনাদের অ্যাডটি রান করছে, আমি এখানে দেখাচ্ছি একটু পরেই। ধরেন আপনার অ্যাডটি রান করছে, অ্যাট দ্য সেম টাইম উপরে আর নিচে আপনার অ্যাডের, আপনার সেই ওয়ান মোমেন্ট। তো আমরা জাস্ট ইমাজিন করি, ধরেন আপনার অ্যাডটি চলছে, অ্যাট দ্য সেম টাইম উপরে নিচে আপনার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও আর কি রান হচ্ছে, রিলেটেড ভিডিও রান হচ্ছে। তাহলে বলেন আপনার অ্যাডটি কি বেটার কাজ করবে? মেবি আমরা, আমার কথাটি আপনারা এখনো ক্লিয়ার হননি। আমরা একটু দেখি, আমি আপনার স্যার কি বলতে চাচ্ছেন। আমি রিলেটেড ভিডিওসে ক্লিক করি, এবং আমি লিড আইডিতে যাই। যেহেতু ফ্রিল্যান্সিং ভিডিও, তো আমরা লিড আইডিতে যাই। এখান থেকে আমি যে কোনো দুটো ভিডিও নিয়ে নিই। তো যেহেতু আমরা 98 ব্যাচের, আমরা লাস্ট ভিডিওটি নেই, এটাকে আমরা শেয়ার করে কপি করে নিই। কপি কি হয়েছে? কপি করে আমরা এখানে সবাইকে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছোট করে দিই।
এই জায়গায় আমরা কপি করছি। আবার আমাদের যে ম্যাডামের ক্লাস যেটা আছে এটা আমরা এখান থেকে কপি করি। শেয়ার বাটনে ক্লিক করে আমরা কপি লিংক দিচ্ছি। তো এখন আমাকে একটু সবাই বলেন, এই যে আপনার অ্যাডটি এখানে রান হচ্ছে এবং এই জায়গায় আপনার রিলেটেড দুটো ভিডিওস আপ ডাউন হচ্ছে। তাহলে বলেন তো আপনার অ্যাডটি কি বেটার আউটকাম দেওয়ার পসিবিলিটি আছে না? আয়শা আপু, কি মনে হচ্ছে? আপনার ভিডিও অ্যাডটি কিন্তু আশা করি নর্মাল ভাবে থাকার থেকে এভাবে যদি ভিডিও ভাবে থাকে আপনার রিলেটেড ভিডিওস এর সাথে, তাহলে মেবি ভালো কাজ করার পসিবিলিটি আছে, তাই না? বাকিদের কি মনে হয়? আশা করি এভাবে হলে বেটার হয়। ঠিক আছে, যদি আপনার এভাবে রাখতে চান তাহলে কিন্তু আমরা এখানে দুটো ভিডিও রিলেটেড ভিডিওস অ্যাড করে নিব। ওকে? না বুঝতে পারলে আমরা বলবেন স্যার আমি বুঝিনি। তো আমরা এখানে ডান বাটন যে আছে আমি ক্লিক করে দিচ্ছি। তো ডান বাটন দিয়ে আমরা ক্লিক করে দিলাম। এরপরে আমরা একটু নিচে আসবো। এরপরে এডিশনাল সেটিংস যে আছে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ডিভাইসেস যে আছে সেখানে কিন্তু আমরা ডিভাইসেস গুলো আমরা চেক করে দিব। অলরেডি আমরা জানি কম্পিউটার যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মোবাইল যে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, ট্যাবলেট যে আছে এগুলো আমরা নিব, টিভি স্ক্রিন যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা নিতে চাই। ওকে? তাহলে এদের সবাইকে কিন্তু আমাদের অ্যাডটি দেখাতে চাই। নেক্সট হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং কাকে বলে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং হলো আমরা করব না ক্যাপিং, ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমরা করব না, তাও আমি আপনাদের একটু জানিয়ে দিই। ধরেন একটি অ্যাড আছে, সেই অ্যাডটাকে আপনি যদি বারবার কাউকে দেখাতে চান তো নর্মালি এটাকে ফ্রিকোয়েন্সি ক্যাপিং ফ্রিকোয়েন্সি বলা হয়। তো ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হলো ধরেন আপনি একটা মানুষকে নির্দিষ্ট কতবার দেখাতে চান। ওকে? নির্দিষ্ট করে যদি দিয়ে দেন তখন আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা বলে থাকি। তো আপনি যদি ফ্রিকোয়েন্সি ক্যাপিং না করেন, গুগলের এআই সিস্টেম নিজের ইচ্ছা মতো একজনকে বারবার করে দেখাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আপনি যদি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করে দিয়ে দেন একজনকে 100 বার দেখাবেন, তাহলে কিন্তু সে একজনকে 100 বারই দেখাবে। ওকে? 101 বার কিন্তু দেখাবে না। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? ধরেন আমি এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম যে 100। তাহলে নর্মালি এখানে একটু ইমপ্রেশন চেঞ্জ হয়। তো তাহলে কি হবে? একটা মানুষকে কয়বার দেখাবে? এই এই অ্যাডটি 100 বারের বেশি কিন্তু দেখাবে না। ওকে? তো আমরা কি করব, আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা বন্ধ করে দিব। যদি তাকে 101 বার দেখানো হয় 101 বার দেখাক। ঠিক আছে? তো এই জন্য আমি ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা নর্মালি করি না। আর আপনার যদি মনে হয় ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা করবেন আপনি করতে পারেন, এতে আহামরি কোনো হার্ম নেই। কিন্তু দিয়ে রাখলে তো সব মানে না দিয়ে রাখলেও কিন্তু যেহেতু সমস্যা নেই, দেওয়ার দেওয়ার দরকার নেই। ওকে? আর অ্যাড শিডিউলটি কি আমরা বুঝেছিলাম গত ক্লাসে? একটু আমাকে ইয়েস বা নো বলেন, নাকি আমি আবারও বলবো? অ্যাড শিডিউল কিন্তু আমার গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম অ্যাড শিডিউলটা কিভাবে আপনার টাকা বাঁচাতে পারে। মনে পড়েছে? যদি না মনে পড়ে প্লিজ আমাকে বলেন স্যার বুঝিনি বা মনে নেই। আয়শা আপু বলছেন আবার বলেন। তো ধরেন আমাদের ডিজিটাল মার্কেটার যে আছে, ডিজিটাল মার্কেটাররা নর্মালি দেখা যায় যে রাত্রেবেলা ঘুমায়। আপনি একটি ক্যাম্পেইন রান করছেন ডিজিটাল মার্কেটারের জন্য, আপনি 100% শিওর যে তারা রাত্রেবেলা জেগে থাকে। ধরে রাখেন যে তারা কি রাত্রেবেলা জেগে থাকে এবং দিনের বেলা তারা ঘুমায় বা অন্যান্য কাজ করে। তো আপনি যদি ফ্রিল্যান্সারদের জন্যই এটি অ্যাড করেন এবং আপনি শিওর যে ফ্রিল্যান্সার ছাড়া অন্য কেউ এটা দেখবে না,
এরকম করে যদি আপনি মার্কেট রিসার্চই করেন, তাহলে আপনার সারা দিন যে আপনি অ্যাড দিচ্ছেন এটি কিন্তু আপনার শুধুমাত্র এমন কয়েকজন তারা দেখবে, তারা আর কি ফ্রিল্যান্সিং এর সাথে অত বেশি ইন্টারেস্টেড না, বা ইন্টারেস্টেড হলেও আপনার ভাগ্যের উপর থাকবে। ঠিক আছে, এখন আপনার যদি বাজেট খুবই শর্টেজ হয় আর লাখের উপরে আপনি কিছুটাই ফ্যাক্টর নিতে চাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, আপনি সকালবেলা বাদ দিয়ে শুধুমাত্র রাত্রের বেলা রান। ঠিক আছে, এখন তাহলে কি হবে, সকালবেলা যদি রান না হয় ওই টাকাটা আপনার বাঁচবে। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর আপনার যদি মনে হয় যে না, আমার টাকা বাঁচার দরকার নেই, আমার দরকার হলো সবচেয়ে বেশি কনভার্সন যদি হয় আমার জন্য সেটাই বেটার, তাহলে আপনি কি করবেন, অ্যাড শিডিউল অল ডে রেখে দিবেন। যতক্ষণ ভিডিও রান হবে, যতক্ষণ অ্যাড রান হবে, ততক্ষণ যেই মানুষ হোক, একটা মানুষ হলেও তো দেখবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি আয়েশা আপু? মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে কখন আমার কোনটা ব্যবহার করতে হবে, অ্যাড শিডিউল দিয়ে আমাদের কতটা বেটার আমরা পেতে পারি। ওকে, তো আমরা অ্যাড শিডিউল আপাতত অল ডে দিয়ে রাখলাম, থার্ড পার্টি মেজারমেন্ট তো নানই থাকবে। এরপরে অ্যাড গ্রুপ নেমে আমরা যাব। অ্যাড গ্রুপ নেম আমরা যে কোনো নেমে দিতে পারি, এটা আহামরি কোনো সমস্যা না। তো ধরেন অ্যাড গ্রুপ নেম আমরা দিয়ে দিলাম, ফ্রিল্যান্সিং এ দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং 2 দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা না। এরপরে আমরা নিচে যাব, নিচে কিন্তু এখানে আমাদের আরেকটি নাম দিতে হবে। তো এই জায়গায় আমরা নাম দেওয়ার আগে একটু নিচে যাচ্ছি। অল ডেমোক্রেটিস যেটা আছে, ডেমোগ্রাফিক্স যেটা আছে, এটা আমরা অলরেডি জানি। আমরা ফেসবুকে পড়েছিলাম, জেন্ডার থেকে শুরু করে বাকি সবকিছু কিন্তু আমরা পড়েছিলাম, যে এজ কত হবে, তার এডিশনাল ডেমোগ্রাফি যেগুলো আছে এগুলো সবই আর কি দিতে পারি। এগুলো কিন্তু সব আমরা জানি। যেমন আমি চাচ্ছি আমার যে এই অ্যাডটি আছে সে 18 থেকে 25, এই 55 বছর পর্যন্ত মানুষটা দেখে, তার বেশি কিন্তু আসলে অত ইন্টারেস্টেড হয় না। তো আমরা এখানে দিয়ে রাখছি আননোন, দিয়ে রাখলে আননোন দিয়ে রাখছি, মেল ফিমেল সবাই দেখবে। তো এভাবে করে আমরা কি করলাম, আমাদের যে অ্যাড যেটা আছে আমাদের ডেমোগ্রাফিটা সিলেক্ট করলাম। আর ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি যেটা আছে আমরা এখানে ক্লিক করছি। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের কিছু অ্যাড, কিছু নাম, তাদের ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে হবে। এই কারণ এটার জন্য কিন্তু আপনার সিলেক্ট করতে হবে বা আপনার জানতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা। যদি আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনার কোনো জানাই না থাকে, তাহলে কিন্তু এখানে আপনার বেটার অ্যাড রেসপন্স আসবে না। যেমন আমি ধরি, আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য কারা বেশি ইন্টারেস্ট হবে, অবশ্যই যারা ফ্রিল্যান্সিং করে তারা তো অবশ্যই এটার প্রতি ইন্টারেস্ট হবে। তো ফ্রিল্যান্সিং যারা আছে আমরা এখানে সবগুলোকে অ্যাড করি। আমরা সবগুলো চয়েস করে দিয়েছি। আর কে কে মানুষ আছে যে আমাদের এটা দেখতে চাইবে, যেমন ধরেন আমরা সিলেক্ট করলাম, যে দাগ করেছে সে দাগটা কিন্তু নিজের দায়িত্বে কেটে দিবেন। বিজনেস সার্ভিস, যে বিজনেস সার্ভিস নিয়ে ইন্টারেস্টেড সে কিন্তু আমাদের অ্যাডটি দেখতে চাইবে। তো আমরা তাদের যে ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো আমরা একটু সিলেক্ট করে দিই।
নিচে থাকবে, নিচে থাকবে, নিচে নিচে নিচে। এইটা, এই কাজটি আর কি একটু মনোযোগ দিয়ে করতে হবে। টাইম কনজিউমিং, এটা আমিও জানি। ক্লিক করা এবং এগুলো চয়েস করা, কিন্তু অবশ্যই ক্লিক করার আগে আপনার কিন্তু থাকতে হবে যে আপনি অলরেডি জানেন আপনার টার্গেট অডিয়েন্স কারা। না হলে কিন্তু আসলে এটার করে কোনো লাভ নেই। আর স্যাডলি সবগুলো একসাথে সিলেক্ট করারও কোনো অপশন নেই যে এক ক্লিকে সবগুলো সিলেক্ট করে দিব। তাই ম্যানুয়ালি সবগুলো সিলেক্ট করতে হচ্ছে। আর কি হতে পারে? আর হতে পারে সেলস অ্যান্ড মার্কেটিং। আরও আছে অ্যাডভার্টাইজিং। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, যে আমরা কি কি দিয়েছি। তো এখন যে আমি এখানে কি কি দিয়েছি সেটা যদি আমি এখানে লিখি, আমার কিন্তু সবকিছু মনে থাকবে না। এটা হলো স্বাভাবিক, মানুষ মাত্রই হলো ভুল, আর মানুষ ভুলে যায়। তো এখানে আমি একটু ক্লিক করি। ক্লিক করে অডিয়েন্সের নামগুলো আমি একটু লিখে রাখি। কি কি আমরা সিলেক্ট করেছিলাম? ফ্রিল্যান্সিং। তারপর ক্লিক করেছিলাম বিজনেস সার্ভিসেস। তারপর আমরা সিলেক্ট করেছিলাম সেলস অ্যান্ড মার্কেটিং। আর শেষ শেষ আর লিখেছিলাম অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। আমরা আপাতত এভাবে লিখেছি, এবং পরবর্তীতে আমরা আরো যদি লিখতে চাই আমরা এখানে লিখে নিব। তো আমরা এভাবে কেন লিখলাম? এর কারণ কিন্তু একটাই, যদি আমরা ভবিষ্যতে যদি ভুলে যাই যে আমরা কি কি অ্যাড করেছি, মনে করেন এইগুলো দিয়ে আমাদের অ্যাডটি ভালো চললো না, তাহলে আমরা বুঝলাম আমাদের আরো বেশি অ্যাড করা লাগতো বা আরো বেশি অডিয়েন্সার দেওয়া লাগতো। এখন আপনি যদি কোথাও লিখে না রাখেন তাহলে কি আপনার মনে থাকবে? আপনার কিন্তু মনে থাকবে না। তার কারণে আমরা কি করছি, তার কারণে আমরা লিখে রাখছি যাতে আমাদের মনে থাকে। তো আমরা অডিয়েন্স সেগমেন্টটা ক্লিয়ার হয়েছি সবাই। মেবি আমরা অডিয়েন্স সেগমেন্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে নিচে নামবো। ইওর ডাটা যে আছে, ইওর ডাটাতে ক্লিক করব। ইওর ডাটাটা কি? আমরা এতক্ষণ ধরে নর্মাল ডাটাগুলো আর কি অ্যাড করেছি। এখন আমাদের ইউটিউব থেকে যে ডাটা আছে সেটা আমরা গুগল অ্যাডস কে দিই। ঠিক আছে, যাতে আমরা বেটার রেজাল্ট পাই। তো আমরা এখানে নিউ সেগমেন্টে ক্লিক করব। নিউ সেগমেন্টে ক্লিক করার পরে আমাদের এখানে
একটি নিউ সেগমেন্টের অপশন আসবে, ইউটিউব ইউজার। তো এখানে আমরা ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে একটা সেগমেন্টের নেম দিতে হবে। তো আমরা যে কোনো নেমই দিতে পারি। তো ধরেন আমরা এখানে নেম দেই, ধরেন ইউটিউব ইউজার। ইউজার দেই, বা আমরা এখানে ইউটিউব ইউজার যেতে আমরা এখানে দিয়ে দিলাম আম, থাক ইউটিউব ইউজারের নাম দিই, একটা নাম দিলেই হবে, বা ফ্রিল্যান্সিং দিয়ে দিই, ফ্রিল্যান্সিং সেগমেন্ট, যাতে আমাদের মনে থাকে এটা কি কোনটা সেগমেন্ট। তারপর এখানে আমাদের কনজিউমার টাইপ, কনজিউমার টাইপ যখন আমরা দিব, একটা কথা মনে রাখবেন, যখন কনজিউমার টাইপটা আমরা সিলেক্ট করব তখন কিন্তু সেম কনজিউমার টাইপ আমাদের দিতে হবে। যেমন মনে করেন, যে টাকা দিচ্ছে, যারা টাকা দিচ্ছে তাদের ইনফরমেশন, এবং যারা যারা টাকা দিচ্ছে না তাদের ইনফরমেশন দুটো সিলেক্ট করতে পারবো না। আমি আরেকটু ভালো মতো বুঝাই, মনে করেন একটি দোকানে আছে, এই দোকানে আমরা ডাটাগুলো নিচ্ছি, যাদেরকে আমরা অ্যাড দেখাবো। তো আমরা অবশ্যই যারা কিনতে চায় আমাদের প্রোডাক্ট তাদের নাম্বারগুলো তো নিব। যারা কিনতে চায় না তাদের সহ যদি আমরা নাম্বারগুলো নেই, তাহলে আমাদের অ্যাডটা কি ভালো রান করবে? মেবি ভালো রান করবে না, তাই না? তো আমাদের শুধুমাত্র একজনকে সিলেক্ট করতে হবে, নয়তো যে ভালো টাকা দেয়, মানে আমাদেরকে পছন্দ করে বা আমাদের শুধুমাত্র ডিসলাইক করে, এরকম দুই টাইপের মানুষকে কিন্তু আমাদের আলাদাভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করি যারা আমাদেরকে পছন্দ করে, এরকম টাইপের মানুষ সিলেক্ট করি। তো আমরা আগে অল কাস্টমারই সিলেক্ট করে দিই। পার্সেজার, যে আমাদের এখানে পার্সেস করে, হাই ভ্যালুড কাস্টমার সিলেক্ট করি। ডিসকারেজ কাস্টমার্স আমরা সিলেক্ট করব না। কোয়ালিটি লিডসও আমরা সিলেক্ট করব না। কনভার্সন লিডসও আমরা সিলেক্ট করছি না। পেইড কাস্টমার্স আমরা সিলেক্ট করছি। লয়ালিটি সাইন আপ সিলেক্ট করছি। কার্ড অ্যামাউন্টসও সিলেক্ট। তো আমরা কনভার্টেড লিডস সিলেক্ট করতে পারি। তো এই তিনটা যে আছে, একটা তিনটা সিলেক্ট করলেই দেখবেন যে সমস্যা হচ্ছে। ঠিক আছে, কার্ড অ্যামাউন্টস আমরা দেই, দেখেন এটা নিবে না। তো আমরা তাহলে বুঝতে পারলাম, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু আমাকে একটু বলেন মেসেজে, কনজিউমার ট্যাব যে আমি বোঝাতে চাইলাম, আমরা কি ক্লিয়ার হয়েছি? যে এক টাইপের কাস্টমার আমাদের চয়েস করতে হবে। ঠিক আছে, এক টাইপ। যদি একাধিক টাইপ সিলেক্ট করি তাহলে কিন্তু সে নিবে না। কারণ যে আপনাকে পছন্দ করে আর যে আপনাকে পছন্দ করে না, দুটোকে যদি আমরা একসাথে নিতে চাই বা একসাথে দিতে চাই, ও কিন্তু নিতে চাবে না। তারপর ইউটিউবের চ্যানেল আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেটা আমরা সিলেক্ট করে রাখি। দেখতে পাচ্ছি এটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমরা কোন কোন ইউজারদের টার্গেট করব সেটা আমরা সিলেক্ট করব। তো হতে পারে সে আমার কোনো ভিডিওতে ভিউ করেছে, বা আমার সার্টেন একটি ভিডিও সিলেক্ট ভিউ করেছে, বা আমার একটি ভিডিওকে অ্যাড হিসেবে দেখেছে, অথবা আমাদের কোনো একটি ভিডিও অ্যাড হিসেবে দেখেছে, অথবা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেছে, বা আমাদের চ্যানেলে জাস্ট ভিজিট করেছে, অথবা আমাদের ভিডিওতে লাইক করেছে। তো আমরা একটা কাজ করি, আমাদের যে কোনো একটি ভিডিও যদি ভিউ করে থাকে, তার ডাটাগুলো আমরা এই 30 দিনের মধ্যে, উনি যদি, যে কোনো মানুষ আমাদের ভিডিওতে যদি কোনো ভিউ করে থাকে, তার ডাটাগুলো আমরা কি করব, ইউটিউব অ্যাডসকে দিয়ে দিব, যাতে আমাদের যে অ্যাডটি আছে তার কাছে পৌঁছে যায়। ওকে, এরপরে আমরা যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমরা ডান বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই যে পোর্শনটি আছে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নিচে আসব, এনাবেল অডিয়েন্স এক্সপেনশনটা জাস্ট আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে এটা বেটার হয়। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের কিওয়ার্ডস, টপিকস আর প্লেসমেন্ট, এই তিনটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কি?
এই তিনটা আমাদের সিলেক্ট করবে আমাদের অ্যাডটি কতটা ভালো রান করবে। ওকে, তো আমরা কিওয়ার্ডসটাকে ঠিক করি। তো আমরা কি কি দিতে চাই, ধরেন আমরা এখানে দিলাম ফাইবার, দিলাম ফ্রিল্যান্সিং, ট্রাই করি আগে। ফ্রিল্যান্সিং ক্লিক করে আমরা একটা এন্টার ক্লিক করি। আমার পিসিতে আমি এন্টার বাটন ক্লিক করি, অথবা আপনার যদি মোবাইল থাকে মোবাইলের এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে, ও সরি, ইউআরএল না তো, নিচেরটায় ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ক্লিক করে আমি এন্টার বাটনে ক্লিক করলে এখানে কিন্তু ফ্রিল্যান্সিং এর সব ভালো ভালো কিওয়ার্ডস গুলো চলে আসবে। জাস্ট অ্যাড অল আইডিয়াস যে আছে এখানে আমরা ক্লিক করি। তারপরে ফাইবারে ক্লিক করি, যা যা আছে সবই চলে আসবে। একইভাবে আমরা ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, আপওয়ার্ক ক্লিক করি। লিড জেনারেশন ক্লিক করি। ওকে, ফেসবুক অ্যাডস মার্কেটিংটা ভালো ছিল না, তো আমরা বুঝতে পারছি। তো এগুলো আমরা আপাতত সিলেক্ট করলাম। ফেসবুক অ্যাডস, ওকে, এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমরা এই কোয়েরি দিয়ে আমাদের 22 মিলিয়ন আমরা পেয়েছি। তো এখানে আমরা আমাদের টোটাল ইমপ্রেশন পেয়েছি 22। এরপরে টপিক যেটা সেখানে ক্লিক করব। এরপরে টপিকে আমরা যদি চাই এখান থেকে ক্লিক করে করে দিতে পারবো, যেমন আমরা যদি ফ্রিল্যান্সিং ক্লিক করি, যা যা টপিক আছে আমরা সিলেক্ট করতে পারি। ফ্রিল্যান্সিং এ যে কটা আছে আমরা সিলেক্ট করে নিলাম। আর কি কি নিতে পারি আমরা, বিজনেস যেগুলো আছে সেগুলো আমরা ট্রাই করতে পারি। আর বিজনেস সার্ভিস, আরো আমরা অনেকগুলো অ্যাড করতে পারি, সেলস মার্কেটিং এগুলো অ্যাড করতে পারি। আর আপাতত আমরা যেগুলো আছে এগুলো ব্রাউজ করেও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। ফুড, ড্রিঙ্ক, গেমস এগুলো আমরা অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, ইন্টারনেট টেলিকমও লাগবে। তো আমরা এখান থেকে এগুলো অ্যাড করে নিলাম। গেমটা আমাদের দরকার নেই, তাও দিয়ে রাখি। যদি আর কি, যে ফুড এন্ড ড্রিঙ্ক অত বেশি দরকার পড়ে না, তাও চাইলে দিয়ে রাখি। তারা যদি আমাদের ভিডিওটি দেখে। জবস এন্ড এডুকেশন,
নিউজ, রিয়েল এস্টেট, শপিং। তো এখানে আমরা অনেকগুলো দিয়ে রাখলাম। তো আমরা এখানে দেখতে পেলাম অনেকগুলো আমরা দিয়েছি, আর বেশি দিলাম না। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে এখানে আমরা অনেক ভালো মতো দিলে আরো বেটার আমরা রেজাল্ট পাচ্ছি। এরপরে নেক্সট অ্যান্ড ফরমোস্ট সব থেকে ইম্পর্টেন্ট হলো প্লেসমেন্ট। আমরা এই জিনিসটা একটু ক্লিয়ারলি ভাবে বুঝি। এখানে আমরা সিলেক্ট করব আমাদের একটু পরে যে অ্যাডটি বানাবো, মানে ভিডিও অ্যাডটি বানাবো, সে অ্যাডটা আমরা কোথায় দেখাবো। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা ইউটিউব চ্যানেল যেগুলোতে সিলেক্ট করব শুধুমাত্র সেই সব জায়গায় কিন্তু আমাদের ভিডিওটি দেখা যাবে। যেসব জায়গায় আমরা, যেসব ওয়েবসাইটে সিলেক্ট করব সেসব জায়গায় কিন্তু অ্যাডটি দেখা যাবে। এবং যেসব আম, জায়গায় আমরা দেখাচ্ছি অ্যাডটি, কিন্তু সেসব জায়গায় কিন্তু আর কি অ্যাডটি আসবে। আমি একটু উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝবো। যেমন আমরা ধরি, আমি চাচ্ছি এই লিড আইটির চ্যানেলে আমাদের অ্যাডটি যাতে শো করে। তাহলে আমরা কি করব, আমাদের এই লিড আইটির চ্যানেলটা আমরা কপি করে নিব। কপি করে ইউটিউব চ্যানেল যে আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা ক্লিক করব, এন্টার করে দিব। তো এখানে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে লিড আইটির যে চ্যানেল আছে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে। একইভাবে এরকম কেটে দিলাম, কারণ এখানে আপনার কমপক্ষে 100টার মতো লাগবে। কয়টা? 100+ কিন্তু লাগবে, না হলে কিন্তু হবে না। যত দেন, 300 দিতে পারলে আরো ভালো। কমপক্ষে 100টা ইউটিউব চ্যানেল লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ধরেন আমরা ইউটিউব ভিডিওস যদি দেই, একইভাবে আমরা ট্রাই করি, এখান থেকে যে কোনো একটা ভিডিও নেই, শেয়ার বাটন ক্লিক করে কপি লিংক দিই। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু ভিডিওটাও এখানে দেখতে পারবো, ভিডিওটা আসছে। তো এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে আরো আমাদের 100টার মতো ভিডিও লাগবে, 200টা, 100 থেকে 200টার উপরে ভিডিও লাগবে। তো আমাদের ভিডিওটা কিন্তু সেট করতে হবে। তো আপনার একইভাবে ওয়েবসাইট আমরা দেখি কি কি ওয়েবসাইট দেওয়া যায়। ধরেন এখানে আমরা ইয়েল্প করেছি, ইয়েল্প দিয়ে আমরা যদি সার্চ দিই, দেখব গুগলের সাথে সম্পর্কিত যে কয়টি ওয়েবসাইট আছে এদেরকে সবাইকেই কিন্তু আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে। তো এটাও আমাদের কি, আমাদের 100টার মতো আমরা চয়েস করে নিব। আমি বারবার কেন কেটে দিচ্ছি, এর কারণ যদি আমি এখানে কমপক্ষে 200টার মতো, 200 থেকে 300টার মতো আমরা যদি না দেই প্লেসমেন্ট, আমায় কিন্তু যেতে দিবে না এই জায়গা থেকে, মানে নেক্সট পোর্শনে যেতে দিবে না। তাই আমি একটাও সিলেক্ট করিনি। আমার বিষয়টি কি, আমার কথাগুলো কি আমরা ক্লিয়ার হচ্ছি সবাই? যদি ক্লিয়ার না হয় একটু বলবেন, না হলে তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা আমাদের ভিডিওটি বানাবো। এটি আমাদের লাস্ট টপিক, যে আমরা আমাদের যে এতক্ষণ ধরে একটি ভিডিও রেডি করছিলাম, এখন আমরা সেই ভিডিওটি নিজের হাতে রেডি করব। ঠিক আছে। ক্যানভার মাধ্যমে আমরা ভিডিওটি রেডি করব। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় আমাদের অপশনটা থাকার কথা, আমরা একটু ক্লিক করে ছোট করি তো। ওকে। এখানে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি গো টু ইউটিউব। এখানে তো নেই, এখানে কেন নেই? নর্মালি আমাদের এই জায়গায় অ্যাডটি রান করতে দেয়। আমরা এখানে দিই তো, ক্রিয়েট অ্যাড বাটন আছে, এখানে আমরা ক্রিয়েট অ্যাড বাটনে ক্লিক করি, তাও তো আমাদের এখানে আসছে না।
এই তো এই জায়গায় ক্লিক করি, তো দেখি আমাদের আসে নাকি। না, এই জায়গায় আসছে না। এখানে তো আমাদের একটা সমস্যা হয়ে গেল। ওকে, এই জায়গায় আসছে। তো আমরা এখানে নিউ ভিডিও এডে ক্লিক করি তো। ওকে, এখানে তো আসছে। আমাদের অ্যাড ক্রিয়েট করার জায়গাটা তো পাচ্ছি না। ওয়েট এ বিট। তো আমি অনেকবার করে ট্রাই করলাম। তো ভাইয়ার গুগল অ্যাডস এর প্রবলেম বা কোন একটাতে প্রবলেম আছে। ওনার অ্যাডভান্স ফিচার অ্যাড অন হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম ওনার সেটিংসে গিয়ে কিভাবে আমি অ্যাডভান্স ফিচারটি অফ করে দিতে। তো অ্যাডভান্স ফিচার অন থাকলে যে সমস্যাটি হয়, আপনি নিজের মতন করে একটি অ্যাড ক্রিয়েট করতে পারেন না। সেই অপশনটি অফ করা থাকে। আমি অনেক যারা ক্লাসে আছেন তারা জানেন, আমি অপশনটি কেটে দিয়েছি। আমি অনেক ধরনের ক্যাম্পেইনে গেলাম ওনার গুগল অ্যাডস দিয়ে, উনি নিজে ভিডিওটি গুগল অ্যাডস এর মাধ্যমে বানাতে পারবেন না। ওনাকে অন্য কোনো মাধ্যমে বানিয়ে নিতে হবে। তো এরপরে অনেক কষ্ট করে আমি একটি ইন্টারফেস রেডি করেছি বা দেখেছি যেখান থেকে আমরা কি করতে পারি, অ্যাডটি বানাতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে। সেটা হলো এইটার মাধ্যমে। তো এখান থেকে আমি কিভাবে গিয়েছি এটা আমি বেশ বিস্তারিত ভাবে বলবো না। কেন বলবো না, যারা দেখছেন তারা দেখছেন। কারণ এটা যদি আমি দেখাতে যাই তাহলে বলবেন স্যার আপনি কোথায় গিয়েছেন, আমি কিছুই বুঝিনি। তো নর্মালি আপনাদের কি হবে, এখানে একটি আপনারা লেখা দেখবেন। ঠিক আছে, এখানে একটি লেখা আছে যে মেক এ ভিডিও ইন সিম্পল স্টেপস। কি বলেছি? মেক এ ভিডিও ইন সিম্পল স্টেপস, এখানে লেখা থাকবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এই ইন্টারফেসে কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার কথা, যেটা ফায়ার নিয়ে যাচ্ছে না। তো আমরা এর জন্য অন্য জায়গা থেকে এখানে গিয়েছি। তো ধরেন আমাদের কি কি বানাতে পারি আমরা এখান থেকে। আমরা যে কোনো একটি অ্যাড নেই, ছোট করে অ্যাড নিয়ে নেই। দুটো ইমেজ, একটি লোগো এবং দুটো টেক্সট, আমরা এটা রেডি করি। তো এখানে আমার কি কি চাচ্ছে, এই অ্যাডের জন্য আমাকে বলছে ফার্স্টে আমার একটি লোগো বানাতে হবে এবং এটা আমার বানাতে হবে। ওকে মুস্তামিক মোর্শেদ ভাইয়া, যদি আপনারও এরকম হওয়ার কথা না, ঠিক আছে, এটা খুবই রেয়ার কেস, এ পর্যন্ত আমি প্রথমবার দেখলাম। তো এরকম যদি আপনার হয় তাহলে আমি যেমন ড্রাইভ কনভার্সন থেকে এসেছি মুস্তাকিম ভাইয়া, সেরকম ড্রাইভ কনভার্সন থেকে ঘুরে আসবেন। ওকে, ড্রাইভ কনভার্সন পড়েছি না, ওখানে থেকে গিয়ে অ্যাডস যে অপশন আছে সেখান থেকে আসবেন। মুস্তাকিম ভাইয়া বুঝতে পারছি এটা নর্মালি হওয়ার কথা না। মুস্তাকিম মোর্শেদ ভাইয়া কি ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়েছি আমি? না ক্লিয়ার হলে ক্লাসে পরে জিজ্ঞেস করবেন, আমি এক্সট্রা কিছু বলতে চাই না। তো এখানে আমরা লোগো ক্রিয়েট করছি, এটা কত, 1000 × 500। তাহলে আমরা লোগো ক্রিয়েট করি। ক্রিয়েট ক্যানভাস থেকে 1000 × 500। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি। মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, এখানে আমরা জাস্ট একটি আকলিমা আপু একটা ভিডিও বানাচ্ছি, যেটি আর কি আমাদের এরকম দেখতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আবার আপুকে। এখন তো আমাদের পুরো ক্যান্সেল দেওয়ার কারণে পুরোটাই মেবি গেছে।
আম, বাপি ভাইয়া কি আছেন? মাউসটা নাড়ায় দেখেন তো আপনার পিসি কি নড়ে নাকি নড়ে না। তো আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি 1000 × 500। তো 1000 × 500 আমরা সিলেক্ট করেছি অলরেডি। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিই, দ্রুত দ্রুত কোনো একটি লোগো। এই তো আমরা ডিজিটাল দিয়ে সার্চ করতে পারি, ডিজিটাল। এটা দিই আমরা। ওকে, এটা তো পেইড। ঠিক আছে, আমরা আর কি আছে দেখি। এটাও পেইড। এটাও পেইড। লিড আইটি। দাঁড়ান। লিড আইডি দিয়ে আমরা এখানে ইনস্টিটিউট দিয়ে দিই। এরকম ছোট করে আমরা দিয়ে দিই যতটুকু পারি। যত ছোটখাটো হয়ে পারে আমরা দিয়ে দিচ্ছি। আরো অনেক সুন্দর মতো করা যেত, আমাদের এত সময় নেই। পিএনজি দিয়ে আমরা নিয়ে নিচ্ছি। ডেস্কটপে নিয়ে রাখছি। আমাদের লোগোটা কমপ্লিট। লোগো যেটা আছে আমরা এখানে নিয়ে নিচ্ছি। আপলোড বাটনে ক্লিক করে, কাস্টম বাটনে ক্লিক করে আমরা ডেস্কটপ বাটনে যাচ্ছি। তারপর টেক্সট, আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই। ধরেন কেরিয়ার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আসলাম, এখানে আমাকে একটা ইমেজ বলেছে, সেটা 1920 × 1080p। 1920 × 1080। সবই একই অবস্থা। এখান থেকে আমাদের একটা ফ্রি একটা দেখি, ডিজিটাল দিয়ে দেখি কিছু আসে নাকি।
আমরা এখানে দেই জয়েন নাও। রিড আইটি ইনস্টিটিউট ইনস্টিটিউট জয়েন। এটা আমরা জাস্ট এখানে দ্রুত করে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এগুলো লিঙ্ক পাইলে হলো। আরেকটা বলেছে নিতে, সেম আরেকটা নিয়ে নিই আমরা। এটা দিয়ে আমরা এখান থেকে আপলোড বাটন থেকে আমরা আমাদের ছবিটা নিয়ে নিই। আমরা কেটে দিই।
এখানে আমরা দেখলাম, জাস্ট এখানে আমরা লিখছি যে হোয়াট আর ইউ ওয়েটিং ফর। এটাই আমাদের শেষ। এটাও বাদ দিয়ে দিই। এটা বেশ সুন্দর করলাম না? ওকে, এটা নিয়ে ঝামেলা করছে, ঠিক আছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। দেখি এখান থেকে যদি আমাদের কাজটি কমপ্লিট করার পর একটা লিঙ্ক পেয়ে যাই। জয়েন নাও টু স্টার্ট ইউর ট্রেন। দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব? ইওর ওন চ্যানেল যে আছে, এখানে আমরা আপলোড ভিডিও দিব। তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এই ভি- এই অ্যাডটি কিন্তু আপলোড হয়ে যাবে এবং আমরা লিঙ্কটি পেয়ে যাব। লিঙ্কটি পেয়ে গেলে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। একটুখানি ওয়েট করি। এই যে লিঙ্ক, কোথায় গেল? লিঙ্কটি পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। দেখি আমাদের ভিডিওতে আছে নাকি, আমাদের ইউটিউব চ্যানেলে যাইতো। আমরা ভিডিও লিঙ্কটা পেয়েই হারিয়ে ফেললাম। এই যে ভিডিওটা পেয়ে গেছি আমরা। এই যে ভিডিও লিঙ্কটা আমরা পেয়ে গেছি। আর এই ভিডিও লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে যদি দেই, যাক আমরা ভিডিও লিঙ্কটা পেয়েছি। ওকে, আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমরা এখানে কিছু যদি লিখতে চাই, ফাইনাল ইউআরএল আমরা দিয়ে দিলাম, এইচটিটিপি বা এইচটিটিপিএস দিয়ে আমাদের যে লিড আইটির ওয়েবসাইট, leaditbd.com, আমরা এখান থেকে নিতে পারি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। ইউআরএল জাস্ট আমরা এখানে দিয়ে দিতে পারি, দেখতে যাতে ভালো লাগে, যে courses/digital marketing।
তারপরে আমাদের কল টু অ্যাকশন, এখানে একটি কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই, যেমন ভিজিট আস অথবা জয়েন আস। আর এখানে আমরা দিয়ে দিলাম জয়েন আস নাও, বা গেট ইয়োর সিট টুডে, বা কনফার্ম ইয়োর সিট টুডে, সামথিং আমরা এখানে লিখে দিলাম। তো আমরা কিন্তু এটি ভালো অলরেডি রেডি করে দিয়েছি। এরপর আমরা অ্যাড নেম দিতে চাইলে আমরা অ্যাড নেম দিয়ে দিব, যেমন এখানে অ্যাড নেম দিলাম যে ফ্রিল্যান্সিং, এরকম একটি নাম দিয়ে দিলাম। এরপরে আমরা টার্গেট সিপিএম দিয়ে দিব আগেবার যেমন দিয়েছিলাম, 117 রুপি। এর নিচে কিন্তু আমরা দিতে পারছি না, কারণ আমরা জানি এটা যে ডলার টু টাকা যদি আমরা দেই, ডলার টু রুপি যদি আমরা দেই, 0.02 মানে কত, 1.78, তাহলে 1.78 দিই, 1.7। ওকে, এখানে অলরেডি বলেছে 76 রুপি দেওয়া লাগবে, তো আমরা 76 রুপি দেবো। একটু আমাকে সবাই দেখেন, আমরা কি এটা কি দেখতে পাচ্ছি এখানে আমার কত লেখা আছে? ও বলছে 76 রুপির উপরে দিতে, তাই আমরা এখানে কত দিব? আমরা এখানে 76 রুপি দিচ্ছি। ঠিক আছে। ওকে, 26 দিচ্ছে, তো 77 দিচ্ছি। আমরা তাহলে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দিলে আমাদের ক্যাম্পেইনটি রান হয়ে যাবে। তো আমরা তাহলে দেখলাম কিভাবে ক্যাম্পেইনটি রেডি করা লাগে। আমাদের একটি ছোটখাটো সমস্যা হয়েছিল, সেটিও কিন্তু আমরা উত্তরণ করলাম। ওকে। তো আমরা কিভাবে এই অ্যাডটি রেডি করলাম এবং কি কি করলাম এগুলো সবই দেখেছি। তো অনেকেই আমরা কিছু বুঝেছি, অনেকেই আমরা কিছু বুঝিনি। আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা একবার ট্রাই করবেন, তাহলে যারা যারা বলছে বুঝিনি তারা কিন্তু ইজিলি বিষয়টি বুঝে যাবেন। ওকে। এটি নিজে হাতে না করলে কিন্তু ক্লিয়ার হবেন না, নিজে হাতে না করলে কখনো ক্লিয়ার হবেন না। ওকে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি আপাতত, না ক্লিয়ার হয়েই ক্লিয়ার হয়েছি। তো আপাতত আমি ভায়ারটার স্ক্রিনটা কেটে দিয়েছি। সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।